আমার মাসির ৩ মেয়ে আর ছোট মেয়ের পাকা কথা, সেখানে আমরা কয়েকজন কাছের রিলেটিভরাই নিমন্ত্রিত। তো বড় জামাইবাবু গতকাল থেকে ছোট শালিকার পাকা কথার সব দায়িত্ব নিজের মাথায় নিয়ে নিয়েছে। সবজি বাজার, মাছ মাংসের বাজার, বাড়িতে ছোটোখাটো ডেকোরেশন, সাথে শালিকাদের আবদার তো আছেই। কখনো জামাইবাবু ফুল এনে দাও, কখনো জামাইবাবু পার্লার নিয়ে যাও। কাল থেকে বেচারা ভূতের মতো খেটেই যাচ্ছে। এদিকে লাস্ট মুহূর্তে মেজো দিদি আর মেজো জামাইবাবু চলে এসেছে। তবে মাসির দেখি মেজো জামাইকে নিয়ে আদিক্ষেতার শেষ নেই। যখন থেকে এসেছে মিনিটে মিনিটে জামাইয়ের কাছে চা নিয়ে যাচ্ছে, কারি কারি মিষ্টির প্লেট চলে যাচ্ছে। তবে বড় জামাই কি খেলো কি পেলো তাতে মাসির কোনো মাথা ব্যথা নেই। তার ঘাড়ে চাপাচ্ছে একের পর এক কাজের দায়িত্ব। এদিকে ছোট মেয়ের পাকা কথা খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। ওনারা খাওয়া দাওয়া করে বেরিয়েও গেলেন। এবার পারলা আমাদের বাড়ির লোকেদের খাওয়া দাওয়ার। তো সবাইকে খেতে দেবো বলে আমরা রান্নাঘরে খাবার আনতে গিয়ে দেখি মাসি কাঁসার থালা, 4-5টা কাঁসার বাটিতে খুব সুন্দর করে খাবার সাজিয়েছে। এ কি মাসি, নতুন জামাই তো চলেই গেল, তুমি কার জন্য থালা সাজিয়েছো? বলে কি, কেন, আমার মেজো জামাইয়ের জন্য। এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিলে মেজো জামাই খুব খুশি হয়। কিন্তু মাসি, তোমার বড় জামাইয়ের থালা কোথায়? ও ঠিক বড় মেয়ে দিয়ে দেবে। তফাৎটা আপনারা না বুঝলেও আমরা বেশ বুঝলাম। মেজো জামাই পুলিশ অফিসার আর বড় জামাই হলো মাঠঘাটে আবাদ করা সাধারণ চাষি। আচ্ছা, তবে কি বাবা মায়েরাও টাকা পয়সার কাছে হেরে যায়? মাসির মতো এইরকমই দুনজর করে ফেলে?